এই কথাটা বলতে লজ্জা করছে না তোমার ঠাম্মি? একটা মেয়ে, সে আমার দাদার বন্ধু, সে আমাদের বাড়িতে তাও দেখা করতে আসে। তুমি তো একটা মেয়েকে বাড়ির ভিতরে পুরে রেখে দিয়েছো তোমার ছেলের বান্ধবী বলে, যার সাথে তোমার ছেলে বিয়ে দেবে নাকি। শোনো, রাস্তার ছেলে মেয়েদের সাথে মিশে না আমার দাদা ভাই যেরকম আছে, অনেক হাইফাই লোকেদের সাথে মিশে তোমরা এরকম হতে পারবে না কোনোদিন। জেঠে, একটি থাপ্পড় মেরে না সোজা করে দেবো তোমাকে। ওই, তুই পিসিমণির সাথে এইভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, যে পিসি ভাইজির সম্মান রাখতে পারে না, সেই পিসিকে ভাইজিও কোনোদিন সম্মান করবে না ঠাম্মি, কথাটা মনে রেখো। আর ফার্দার যদি আমার মাকে কেউ অপমান করেছে না, অশান্তি কাকে বলে দেখিয়ে দেবো কিন্তু। আর কি গয়না গয়না করছো গো? এগুলো প্রত্যেকটা তো আমার মায়ের গয়না, বিয়ের গয়না। খুব পালিশ করে এনে দেখাচ্ছ নাকি অন্য কাকে দেবে? গয়না না, তোমরা কি মানুষ নাকি গো? এগুলো গয়না, দামি গয়না না? রিকা, মা গো, দেখেছো গয়নাগুলোকে মাটিতে ফেলে দিল ছুঁড়ে। হিংসে হিংসে, কি ভেবেছিস কি তুই? গয়নাগুলোকে ছুঁড়ে ফেলে দিলে তোর মাকে আবার গয়নাগুলো আমি দিয়ে দেবো? মাফ করবেন মা, এই গয়নাগুলো নেবার কোনো ইচ্ছে বা প্রবৃত্তি কোনোটাই আমার নেই। সেই জন্যই এগুলো আপনাদের ফেরত দিয়ে দিয়েছি। সারা জীবন আমি খালি গলায় খালি হাতে থাকবো তবু ভালো, কিন্তু যে গয়নার সাথে আপনাদের সম্পর্ক আছে, যাতে আপনাদের ছোঁয়া আছে, সেই গয়না গায়ে পড়তে না আমার গায়ে অ্যালার্জি বেরোবে। মুনি, তুমি যে ব্রেসলেটটা আমাকে দিয়েছিলে বিয়েতে, সেটাও কিন্তু ওই গয়নার মধ্যেই আছে। ভালো করে দেখে নিয়েছো তো? পরে আবার আমাকে এটা না শুনতে হয় যে ভারী ব্রেসলেট দিয়েছিলে বলে সেটা আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি। যদিও তুমি ওটা আমাকে একা দাওনি, শুনেছিলাম উপলদা নাকি ওটা গিয়ে কিনে নিয়ে এসেছিলেন। তার মানে ওটাতে উপলদারও ভাগ আছে। সে যাই হোক না কেন, এসেছিল তো তোমারই হাত দিয়ে, তাই ওটা নেবার কোনো প্রবৃত্তি আমার নেই। আর একটা কথা, এরপর যখন তুমি এ বাড়িতে আসবে না বনি, এসে যখন এখানে খাওয়া দাওয়া করবে, তোমার দাদাকে দয়া করে বলো তোমাদের জন্য একটা অন্য টেবিলের ব্যবস্থা করতে, যেখানে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করবো, বসবো। আমি চাই না সেখানে এমন কিছু আলোচনা হোক যাতে আমার ছেলেমেয়েরা উত্তেজিত হয়, তাদের খাওয়াটা নষ্ট হয়। খাবার নষ্ট করার মতন বিলাসিতা কিন্তু ওরা করতে পারে না, জানো তো। কোনো মতে দুটো ডাল ভাত জোটে তো। তাই এই খাবারটা যদি নষ্ট হয়, বাইরে থেকে খাবার কিনে খাবার মতন পয়সা কিন্তু ওদের কাছে নেই। তাই আমি একদম চাই না ওদের খাওয়াটা কোনো কারণে নষ্ট হোক। এই, একটা কথা বলো দেখিনি। হ্যাঁ, এই যে খাবারের টেবিলটা তুমি করেছো নাকি? তুমি করেছো নাকি এটাও তোমার শ্বশুর মশাই তোমাকে বাড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও দিয়ে দিয়েছে? সেটা বরং আপনি আপনার স্বামীর সাথে বুঝে নিন মা। ওপরে তো মাত্র 3টে ঘর, তার একটাতে বাবা থাকেন, একটাতে ডিঙ্কা থাকে, আর একটাতে আমি আর দিঠি। ওপরে না আর কোনো জায়গা নেই যেখানে বসে আমরা খাবার খেতে পারি। তাই খাবার খাওয়ার জন্য বাধ্য হয়ে আমাদের নিচে আসতে হয় আর এই টেবিলে বসতে হয়। আপনারা তো একটা কাজ করলে পারেন মা, ওই জাম্বো অঙ্কিতার ঘরের পাশে যে জায়গাটা আছে, ওখানে তো একটা ডাইনিং টেবিল পাতা আছে, আপনারা তো ওখানে বসেই খেতে পারেন। নাকি আপনার শিক্ষিত সুভদ্র নাতি নাত বউ আপনাদের ওখানে বসে খেতে অ্যালাউ করে না? আপনারা না বরং এই খাওয়া দাওয়া, রান্নার ব্যবস্থা সবটাই আলাদা করে নিন। এখন নয় মিঠু দিয়ে আপনাদের রান্না করে দিচ্ছে, এরপরে তো নতুন বউ আসবে বাড়িতে,
সেও রান্নাঘরে ঢুকবে। নতুন বউ পুরনো বউ দুজনেই রান্নাঘরে ঢুকে একসাথে কাজ করবে, সেটা বোধহয় খুব একটা ভালো হবে না। সমস্যা আপনাদের জীবনেই অনেক বাড়বে তাতে। আমি কিন্তু রান্নার ব্যবস্থাটা এখানেই রাখবো, কারণ উপরে না একেবারে জায়গা নেই। তাই বলছিলাম যে ওই আমার ছেলেমেয়েরা তো অন্যায় মানবে না, আর আপনার ওই জুন অন্যায় না করে একেবারে থাকতে পারবে না। তাই রান্নাঘরটা আলাদা হয়ে যাওয়াই ভালো। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। হ্যাঁ রে, তোরা গানের অর্ডারটা পুরোটা বুঝে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে তোকে চাপ নিতে হবে না। ও হ্যাঁ শোন, শোয়ের আগে কিন্তু ফাইনালি ইনস্ট্রুমেন্টটা চেক করে নিবি। হ্যাঁ শিওর। ঠিক আছে? কিয়া এলো না তো? ওই তো কিয়া। এই সরি আমার না আসতে একটু লেট হয়ে গেল। এই শর্ত আচ্ছা শোনো না, আমি গানের লিস্টটা বানিয়ে এনেছি, তবু তুমি একবার ফাইনাল চেক করে নিও তো। হ্যাঁ শিওর, বাট আমি ডিসাইড করেছি যে একটা গান, অ্যাটলিস্ট একটা গান আমরা কোরাসে গাইবো। তোকে শুধু বলেছে, আর তুই কেন সবসময় আমাদেরকে জড়াচ্ছিস বলতো? তা আমি কে? আমি তো দলের বাইরে কেউ নয়। আর তোরা তো জানিস টিম স্পিরিটটাই আমার কাছে আসল। আমি কিন্তু কখনোই দলের বাইরে কিছু ভাবতে পারিনি। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, কিন্তু সেদিন আমরা সবাই যাব তোর গান শুনতে, কারণ ওখানে না স্পেশালি তোকে ইনভাইট করেছে। একটা এত বড় ব্রেক ডিঙ্কা, আর সেখানে তুই কোরাস কোরাস এই কথাটাই বলে যাচ্ছিস। আরে আমরা তো আগেও একসাথে গান গেয়েছি, ইন ফিউচারও গাইবো, কিন্তু সেদিন আমরা সবাই মিলে যাব, একদম ফার্স্ট রোয়ে বসে তোর গান শুনবো। বাস এটাই ফাইনাল। এই কোরাসের ভূত তোর মাথা থেকে বের কর। আর এটা কেন বুঝতে পারছিস না বলতো? এই শোটার উপর আমাদের দলেরও তো অনেকটা কিছু নির্ভর করছে। সত্যি? আচ্ছা তোর হয়ে গেছে বলা, তুই যদি সব কথা ডিসাইড করবি তাহলে আমায় বললি কেন? শুধু শুধু রাগ করছিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি আগে কাজের কথাটা বলে নিই। বের কর। গানের লিস্টে গানগুলো যেভাবে আছে না, তুমি কিন্তু এই অর্ডারেই গানগুলো গাইবে। একবার দেখি। পারফেক্ট। তোকে এখন বুঝি গানের অর্ডার করে দিতে হয়? আসলে সবকিছুর জন্যই না একটা প্রিপারেশন দরকার। না, এটা যদি আগে থেকে প্রিপেয়ার করা থাকে যে কোন গানের পর কোনটা হবে, আর সেই অর্ডারটা যদি ঠিকঠাকভাবে থাকে, তাহলে সিঙ্গারের পক্ষে যেমন গাইতে সুবিধা হয়, তেমন কিন্তু শ্রোতাদের পক্ষেও সেটা একসেপ্ট করতে অনেক সুবিধা হয়। আসলে একটা রিদমের ব্যাপার থাকে তো না, মানে আগের গানটা যদি বেশি রিদমের হয় আর পরেরটা যদি স্লো হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে পরের গানটা মার খেয়ে যায়। আর সেই অর্ডারে এই গানের লিস্টটা করা আছে। বাই দ্য ওয়ে, তুমি কে বলো তো? না মানে আগের দিনও তোমাকে দেখলাম। আমি কে প্রত্যুষই বলে দিতে পারবে, এখানে যে টিম মেম্বার্সরা আছে তারাও বলে দিতে পারবে। কিরে তোরা বলিসনি আমি কে? আরে না না শোন না, শোন, সেদিনকের পর তো আর কোনো কথা হয়নি কিয়ার সঙ্গে। হ্যাঁ রে, অর্ণা আমাদের দলের পুরনো মেয়ে, মাঝখানে কয়েকদিন এখানে ছিল না, আবার এখন এখানে এসেছে, মানে আমরাই ওকে দলে আবার ডেকেছি। আই হোপ তুমি বুঝতে পেরেছো আমি কে। ও তো তোকে একটা সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, তোকে চেনে না সেই জন্য তোকে জিজ্ঞাসা করেছে। এত অফেন্সিভ ব্যবহার করছিস কেন? আমি তোর সাথে কথা বলছি। তাহলে আলোচনাটা করছিস কেন তুই? আচ্ছা কুল কুল, আর একদিন বাদে প্রোগ্রাম, এখন এত এক্সাইটমেন্টের কোনো দরকার নেই। ট্রু। ও তো দেখছি নার্সারির বাচ্চার মতন তো টেক কেয়ার করছে। কি ব্যাপার, কতদিন চেনো তুমি প্রত্যুষকে? হি নিডস কেয়ার, আর একজন সিঙ্গারকে তো এটুকুনি কেয়ার করা যেতেই পারে, তাই না? আর ও যদি সব ব্যাপারে মাথা ঘামায়, তাহলে ভালো করে গানটা গাইবে কি করে? আমি না একদম ভুলে গেছি, কি? আমি মাকে বলেছিলাম তোমার গলা ভালো রাখার জন্য কিছু একটা দিতে, তো মা না এটা বানিয়ে দিয়েছে। ও থ্যাংক ইউ। এটা মনে হয় দারচিনি দিয়ে মিক্স করে কিছু একটা, না? এক্স্যাক্টলি, এটা খেলে গলা একদম পরিষ্কার থাকে। নেক্সট দুদিন সকাল আর সন্ধ্যায় খেয়ে নেবে কিন্তু। ফ্যান্টাস্টিক। এটা মনে হয় একটু গরম জলে খেতে হয়, না? আগে তো তোর এগুলো খাওয়ার দরকার পড়তো না, না খেয়ে দিব্যি গান গাইতিস। মানে এখন এগুলো খেয়ে তুই গান গাইছিস নাকি? কি আশ্চর্য, তুমি ওটা কেড়ে নিলে কেন? আগে খেতো না তার মানে তো এটা নয় যে এখন খাবে না। না মানে আগে ভালো গান গাইতো, তার মানে তো এটা হতে পারে না যে এখন আরো ভালো গান গাইবে না।
আর আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে ও ফিউচারে আরও অনেক অনেক বেটার গান গাইবে। আর সেই জন্য এইটুকুনি কেয়ার তো দরকারই, তাই না? তাছাড়া মাঝে মাঝে যা চিৎকার করে আমি ওকে অনেকবার বারণ করেছি, আর সেটা মাথায় রেখেই ওটা আনা। তো ওটা প্লিজ ওকে ফিরিয়ে দাও। এটা আমি ওকে ফিরিয়ে দেবো কি দেবো না সেটা আমি বুঝবো। এটা ওর মা না আমার জন্য বানিয়ে এনেছে পার্সোনালি। যে এটা কিন্তু অ্যাকচুয়ালি মাও বানায়নি, মা শুধু ইনগ্রেডিয়েন্টসগুলো কিনে আমার নানিকে দিয়েছিল। নানির কত বয়স জানো? শুধুমাত্র তোমার জন্য নানি এটা বানিয়ে দিয়েছে। ওকে, তুমি নানিকে আমার তরফ থেকে থ্যাংক ইউ বলে দিও। এই জিনিসটা ফেরত দে, আমাকে দে। নিবি এটা? নে। বলো, গুড নিউজটা বলো। মাসি, আমার ডিভোর্সটা হয়ে গেছে। আমার পরিচয় জুন গুহ থেকে জুন সেনগুপ্ত হবে। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়েটার ব্যবস্থা করব। ও ভালো আঙ্কেল, কার বিয়ে হচ্ছে গো? তোর ভালো আঙ্কেলের সাথে তোর মাম্মামের। মা, তাহলে আমার বাবা আর তোমার বর থাকবে না?